মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি, ওকে তিরস্কার করবেন? করবেন না। ছোট ভাই তুমি আমার একটা কথা বলি, মনে কিছু করিও না, তুমি আজকে ঈশার নামাজ পড়ো নাই কিন্তু। হাসতেছেন কেন? আরে বলো কোন জায়গায় আসছি ভাই, আপনার কি যে কোনো কথায় হাসেন? কথা বুঝবেন আগে, কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আমার আসলে ওয়াজ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন দিন। তুমি তো আজকে ঈশার নামাজ পড়ো নাই, হাসির কি হলো? ও পড়ে নাই নামাজ মানে হাসির কি আছে এখানে? এটা আমি বুঝতে পারছি ও পড়ে নাই। এবার ওকে দিয়ে বলি, প্যান্ডেলওয়ালা আছে এই জায়গায়? প্যান্ডেলওয়ালা আছে? আজকে তোমাদের ভলান্টিয়ার কতজন? সবাইকে ডাকো। ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে বাইরে করবো যারা ঈশার নামাজ পড়েনি। সব বাইরে আছে না? ঠিক আছে, আমি চলে গেলাম ইনশাল্লাহ। ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলান্টিয়ারদের মধ্যে কত ছেলে ইভেন নামাজ পড়ে না ঈশার, কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে আসা। ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়েত করে দেবে, তাহলে কোনো মানুষের খারাপ করবে না, সব খারাপ আমাদের। কারণ হুজুর নিয়ে আসছে দূর থেকে, সব মানুষের হেদায়েত করে দেবে, কেউ আর অন্যায় করবে না। তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকে? আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফু দিয়ে হেদায়েত করে দেবে। ফু দিয়ে হেদায়েত হয় না, ফু দিলে হেদায়েত হয়। হেদায়েত কে দেয়? চাইতে হয় কিনা?